সিনেমায় ঝলমলে দুনিয়ায় জায়গা করে নিতে অনেকেই বদলে ফেলেছেন নিজের নাম। এই প্রবণতা শুধু টলিউডেই নয়, বলিউডেও সমানভাবে দেখা যায়। অনেক তারকাই আছেন যাদের আমরা এক নামে চিনি, কিন্তু তাদের আসল নাম ছিল একেবারেই ভিন্ন। এক সাক্ষাৎকারে নিজের জীবনের এক মজার তথ্য জানিয়েছিলেন শাহরুখ খান। তিনি বলেন, তার দাদি তার নাম রেখেছিলেন আব্দুর রহমান এবং চাইতেন সেটাই আনুষ্ঠানিক নাম হোক, যদিও শেষ পর্যন্ত সেটি কোথাও নিবন্ধিত হয়নি। সালমান খানের ক্ষেত্রেও একই ঘটনা। তার পুরো নাম ছিল আব্দুর রশিদ সেলিম সলমন খান, তবে বলিউডে প্রবেশের পর তিনি সালমান খান নামেই জনপ্রিয় হয়ে ওঠেন। অক্ষয় কুমারের আসল নাম রাজীব ওরিয়ম ভাটিয়া। একসময় হোটেলে শেফ ও ওয়েটার হিসেবে কাজ করেছেন। ধীরে ধীরে মডেলিং ও অভিনয়ে আসেন তিনি এবং নাম বদলে হয়ে ওঠেন অক্ষয় কুমার। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ছোটবেলা থেকেই বিশাল দেবগন নামেই বড় হয়েছিলেন অজয় দেবগন। তবে বলিউডে আসার সময় তিনি মনে করেন তার নামটি খুবই সাধারণ, তাই বদলে নেন নিজের নাম। বিশাল থেকে হয়ে যান অজয় দেবগন। ক্যাটরিনা কাইফের মা ইংরেজ, বাবা কাশ্মীরি। ক্যাটরিনার প্রথম নাম ছিল ক্যাটরিনা টারকোট। পরে ভারতীয় পরিচয়ের সঙ্গে মিল রেখে কাইফ পদবি গ্রহণ করে হয়ে যান ক্যাটরিনা কাইফ। 1984 সালে জন্ম নেয়া রেখার আসল নাম ভানুরেখা গণেশন। শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে তিনি বলিউডের অন্যতম আইকনে পরিণত হন। কিয়ারা আদভানি একসময় আলিয়া নামে পরিচিত ছিলেন। বলিউডে আসার পর সালমান খানের পরামর্শে নাম বদলান, যাতে আলিয়া ভাটের সঙ্গে বিভ্রাট না হয়। টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের আসল নাম রুক্মিণী। সিনেমায় আসার আগ পর্যন্ত তিনি এই নামেই পরিচিত ছিলেন। পরবর্তীতে অভিনয় জগতে প্রবেশ করে হয়ে ওঠেন কোয়েল মল্লিক। সঞ্জনা সাথী, কালের কণ্ঠ।